কারফিউ শিথিলে দূরপাল্লা যাতায়াতে ফিরছে স্বস্তি, অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। এদিকে আজও রাজধানীর রাস্তায় ছিল যানজট। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আমি ঢাকা শহরে গত শুক্রবারে আসছি, আসার পরে এই পর্যন্ত ঝামেলার কারণে যাইতে পারি না, গাড়ি ঘোড়া চলা শুরু করছে, তখন আমি বের হয়েছি। আমি আসছি আজকে 15 দিনে কার্ফুর জন্য যাইতে পারতেছি না, এখন আজকে গাড়ি খুলছে তার জন্য যাইতেছি। আজকে তো স্বস্তিতে যেতে পারছি, এতদিন আমরা ওইখানে আটক ছিলাম। মানুষ আতঙ্কটা একটু কাটছে আর কি, তবে আমরা আশা করছি যে স্বাভাবিক হয়ে যাবে। অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলেন দূরপথের যাত্রীরা। কয়েকদিনের অস্বাভাবিক অবস্থার পর গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে। যাত্রীদের মতো স্বস্তিতে চালকরাও। গাড়ি সকালবেলা মহাজনের সাথে কথা বলে গাড়ি আনছি, আইনে এখন লাগাইছি সিরিয়ালে। এখন পরিস্থিতি ভালো থেকে গাড়িটি লাগাইছে যাওয়ার উদ্দেশ্যে। অবস্থা তো দেখতেছে না, নিরাপত্তা ঠিক আছে। একটু আতঙ্ক লাগে যে কখন গ্যাঞ্জাম ফেদাত আবার হয়। প্রশাসনও আছে, এখনো প্রশাসনের গাড়ির জন্য আমরা চলাফেরা করতে পারতেছি। বৃহস্পতিবার কর্মচঞ্চল ছিল রাজধানী। প্রায় সব রাস্তায় চিরচেনা সেই ঢাকা। কর্মস্থলে যেতে যানজট পেরুতে হয়েছে প্রায় সবাইকেই। আমরা একটু আগে আর্লি বের হইতে হয়েছে, রাস্তা জ্যাম ছিল, তারপরও সময় মতো আসতে পারছি। রাস্তাঘাটে একটু যানজট আছে, চলে আসছে, অত বেশি সমস্যা হয় না। পরিস্থিতি তো একটু থমথমে, স্বাভাবিক, একটু শঙ্কা তো কাজ করবেই। স্বাভাবিক চিত্র ছিল অফিস পাড়ায়। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সহ সব অফিস ও আদালত ছিল কর্মচঞ্চল। যাত্রীবাহী ট্রেনগুলো ছাড়ার কথা থাকলেও নিরাপত্তার বিবেচনায় রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।